আপামর জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সোচ্চার থাকবে। সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান। সংগ্রামী বন্ধুগণ, আজকে গোপালগঞ্জ জেলায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে এনসিপির উপর হামলা করেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, সেনাবাহিনীর উপর ইট পাটকেল রামগঞ্জে হামলা করেছে, এই হামলা দ্বারা প্রমাণিত করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা উত্তাল রাত কখনোই সোজা হয় না। প্রত্যেকটা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ধরে ধরে গ্রেপ্তার করে রিমান্ডে দিতে হবে। আমরা গোপালগঞ্জ জেলার সাধারণ মানুষকে বলতে চাই, আওয়ামী লীগরা শেখ হাসিনা কখনই আপনাদেরকে আপন মনে করে নাই। শেখ হাসিনা যদি আপনাদেরকে আপন মনে করতো তাহলে আপনাদেরকে রেখে তার জীবন শেষ করার জন্য বাংলাদেশ থেকে পালাই দিত না। কিছুতে আমরা শুনতে পেয়েছি ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ঘোষণা দিয়েছেন মার্চ পর যমুনা ঘোষণা দিবে। আমরা ছাত্রদের প্রতি আহ্বান জানাতে চাই, তোমরা যমুনা আসো, তোমাদের জন্য ছাত্র অধিকার পরিষদ যথেষ্ট রয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ করে তোলার জন্য ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে আহ্বান জানাই। সারা বাংলাদেশের যুব সমাজের আইকন যুব অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব মঞ্জুর মোর্শেদ মামুন। এই সারা বাংলা কোন পরিষদ আছে? এই শেখ হাসিনার নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে ২০০০ ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে শহীদ করা হয়েছে। ৩০,০০০ ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে আহত করেছে। অনেক মায়ের মুখ কালি করেছে। তবু এই হাসিনার কোন অনুশোচনা নাই। পালিয়ে যাওয়া নেত্রীর জন্য যারা রাজপথে নামবেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলার জমিনে জুলাই বিপ্লবীরা যদি বেঁচে থাকে তাহলে আপনারা আওয়ামী লীগের নাম এই বাংলাদেশে আর নেবেন না। যদি এই দুঃসাহস দেখান প্রত্যেকটা অলিগলিতে আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করেছি আওয়ামী লীগকে সুযোগ থাকতে এই বাংলার জমিন থেকে নিচ্ছিন্ন করুন, কিন্তু কোন অদৃশ্য কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা জুলাই বিপ্লবের ছাত্র জনতারা এই আওয়ামী লীগকে ফিনিশ করার জন্য অস্ত্র লাঠি সোটা হাতে তুলে নিব। যারা ঢাকায় আওয়ামী লীগের মিছিল মিটিং করার দুঃসাহস দেখাচ্ছেন, যারা যমুনা কেরার মতো দুঃসাহস দেখাবেন তাদেরকে আমরা শক্তভাবে প্রতিহত করব। স্পষ্ট বলে দিতে চাই, এই বাংলার জমিনে আওয়ামী লীগ নামে যারা খুনি হাসিনার দূষণ, যারা ফ্যাসিস্টের দূষণ, যারা 17 বছরে কোন হত্যার সাথে জড়িত ছিল, তারা যদি এই বাংলার জমিনে আর রাজনীতি করার দুঃসাহস দেখায় তাহলে আমরা ছাত্র যুব শ্রমিক গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ আপনাদেরকে একবার দেখে নেব। আমরা ঘোষণা দিতে চাই, পাশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো। পাশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো। গোপালগঞ্জ স্বাধীন করো, পাশের লাঠি তৈরি করো। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না। ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই। ফাঁসি লাগলে লাশি নে, ফাঁসি নে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শ্রমিক মেহনতি মানুষের এক প্রতিনিধি শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল ইমরান খান। ওইখানে আসুক না, এখানে আসুক। মাইক্রোফোন টানাটানি করেন না, মাইক্রোফোন টানাটানি করেন না, আর মাইক্রোফোন টানাটানি করেন না। আপনি এক সেকেন্ড আসুন। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গোপালগঞ্জে এই 24-এর বিপ্লবীদের
উপর কিভাবে আতঙ্কিত হামলা করেছে, এই আওয়ামী লীগকে কারা পুনর্বাসন দিচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে এই 9 থেকে 10 মাসে এই উপদেষ্টা পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতা প্রমাণ করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 24-এর গণ অভ্যুত্থানের যা বিপ্লবী, তাদের উপরে আজকে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা করেছে। এই হামলার প্রতিবাদে আজকে গণ অধিকার পরিষদের আজকে প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই, এই আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার না করে তাদেরকে যদি উশৃঙ্খলা ভাবে তাদেরকে উশৃঙ্খলা তুলে দেওয়া হয়, আমরা কিন্তু নিজের হাতে আমাদের আইন তুলে দিতে বাধ্য হব। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন উচ্চতর পরিষদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট নূর এরশাদ সিদ্দিকী। অ্যাডভোকেট নূর এরশাদ সিদ্দিকী ভাই মাঝখানে আসতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আজকে গোপালগঞ্জে যে ঘটনাটি হয়েছে, এই ঘটনা আমাদেরকে জানিয়ে দেয় যে 24-এর রাজপথে যারা আমরা বিপ্লবী জুলাই যোদ্ধা ছিলাম, আজকে সবাই হুমকির মধ্যে পড়েছে। সারা দেশ থেকে পলাতকের নামে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা, সন্ত্রাসীরা, গুন্ডা বাহিনীরা আজকে ফ্যাসিবাদের আতুরঘর ওই টঙ্গিপাড়ায় সমবেত হয়েছে। আজকে আমরা দেখেছি, আমরা সরকারের কাছে যখন বললাম যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক, সরকার তখন সাপ মেরে লেজকে জীবন্ত রাখলো, তারা আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত করলো, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না। তার ফলাফল দেখেন, এই আওয়ামী লীগের পলাতক গুন্ডা বাহিনীরা বিদেশ থেকে ভিডিও বার্তা দিচ্ছে সংগঠিত হওয়ার জন্য। আমরা আজকের এই পল্টনের থেকে গণ অধিকার পরিষদ সহ সংগঠনরা জানিয়ে দিতে চাই, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই বাংলাদেশে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আর ঠাঁই হবে না। ওই আওয়ামী লীগের ঠিকানা একটি কথা বলে শেষ করব। আজকে সারাদিন আমরা এই গোপালগঞ্জের ঘটনায় যখন উদ্বিগ্ন, তখন হোম মিনিস্ট্রি থেকে, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা মিনিমাম কোন বিবৃতি এখনো পাই না। তার মানে এই মাজা ভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব শাকিলুজ্জামান। সংগ্রামী ভাই বোনেরা আমার, আপনারা দেখেছেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ সমাবেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিভাবে বর্বরচিতভাবে হামলা চালিয়েছে। যে আওয়ামী লীগ 10 মাস আগে এই দেশে গণহত্যা চালিয়েছে, এই দেশে হাজারো মানুষকে নির্বিচারে খুন করেছে, 1.5 লক্ষ মানুষকে শহীদ করেছে, সেই আওয়ামী লীগ এখনো কিভাবে হামলা চালায়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মুখে যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যে আওয়ামী লীগের এখনো পর্যন্ত কোনো বিচার হচ্ছে না, সেই আওয়ামী লীগ কিভাবে এখনো পর্যন্ত হামলা চালায়, এখনো পর্যন্ত কিভাবে আওয়ামী লীগ বাইরে ঘুরে বেড়ায়। এই আওয়ামী লীগের তো কারাগারে থাকার কথা ছিল, এই আওয়ামী লীগের তো বিচারের মুখোমুখি থাকার কথা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদেশের জনগণকে শান্তিতে দিন। তা না হলে এদেশের ছাত্র শ্রমিক জনতা যেভাবে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগের এই দেশ থেকে বিতাড়িত করেছে, তাদের সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে এই দেশ থেকে বিতাড়িত করবে। তাই আমরা বলতে চাই, অনতিবিলম্বে এই হামলার বিচার আওতায় আনা হোক এবং এদেরকে গ্রেপ্তার করা হোক। এরপরে যদি এদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়,
তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করব। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি এই পরিস্থিতি এই সন্ত্রাসীদের সামলাতে না পারেন, তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দিয়ে বিপ্লব যে দলগুলো, যে ছাত্র শ্রমিক জনতাগুলো ফ্যাসিবাদী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তারা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সরকার তৈরি করে এই ফ্যাসিবাদী সন্ত্রাসীদের বিতাড়িত করবে। সবাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন আগামার কুটসংস্কারে আন্দোলনের প্রধান সমন্বয়ক, আজকের এই বিপ্লবের যিনি বীজ বপন করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান আল মামুন। জনাব হাসান আল মামুন। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা, জোরে বলতে হবে। আজকে গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদে আজকের এই বিক্ষোভ মিছিল শেষে এই দেশের 18 কোটি মানুষের কাছে একটি প্রশ্ন করতে চাই। এই যে 10 মাস আগে আওয়ামী লীগ প্রায় 2000 মানুষকে নির্মমভাবে বুকে গুলি করে হত্যা করেছে, তাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা আছে? নাই। একদম স্পষ্ট, আওয়ামী লীগের একজন নেতাকর্মীও ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত যতগুলো নেতাকর্মী আছে, কারো ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা নাই। সুতরাং আগামী দিনে আমাদেরকে চিন্তা করতে হবে, যারা আমরা এই হাসিনা বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম, তাদেরকে আগামী দিনের রাজনীতি ঠিক করতে হবে এই প্রেসিডেন্টের উপর, যে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে আমাদের কি অবস্থা হতে পারে। সেটির নমুনা কিন্তু আজকে আমরা কিছুটা হলেও গোপালগঞ্জে দেখেছি। তাই সংগ্রামী উপস্থিতি, উদাত্ত আহ্বান জানাতে চাই, এই 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ সকল নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনের রাজনীতি ঠিক করুন। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি নেন। আপনি এই পদের যোগ্য নয়। আপনি যেভাবে দায়িত্ব পালন করছেন, এটি কি বলে যে আপনার মাথা ছাড়া সাপ? আপনার এই সাপে কোনো বিষ নাই। যদি বিষ থাকতো তাহলে আজকে গোপালগঞ্জের এই ঘটনা ঘটতো না। আমি আরেকটি প্রশ্ন করতে চাই পুলিশ প্রশাসনকে, এই যে জুলাই আজকে 10 থেকে 11 মাস হয়ে গেল, গোপালগঞ্জ থেকে কয়জন গ্রেফতার হয়েছে? এই গোপালগঞ্জ হচ্ছে সারা দেশের আওয়ামী লীগের অভয়ারণ্য। এখানে আশ্রয় নিচ্ছে সারা দেশের আওয়ামী লীগ। সুতরাং এখানে আজকের পর থেকে এখানে চিরুনি অভিযান পরিচালনার মাধ্যমে আওয়ামী লীগের ওয়ার্ড থেকে একদম কমিটিগুলো ধরে ধরে প্রত্যেকটা নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সংগ্রামী উপস্থিতি, আজকের এই মশাল মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করছেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের